বাংলাদেশ নয়, চিন্তার মুখে পড়লেন চীনও। কেন একথা বলছি? বলার কারণ হচ্ছে এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি যারা রয়েছেন তারা ইরাবতী নদীর পাশে পুতাও গ্রামের জায়গা থেকে জুন্টাদের উপর হামলা চালু করলো। এই প্রসঙ্গে আসবো যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ঠিক কারা। তার আগে ছোট্ট করে একটা ব্রিফ বলে দিই যে এই আর্মিদের হামলার জন্য চিন্তায় পড়েছেন চীন, এবং সেই চিন্তার ফলে চীন শরণাগত হয়েছে ভারতের, এবং ভারতের মতের সঙ্গে সহমত জানিয়েছেন চীন। এবং এছাড়াও সব থেকে বড় নিউজ হচ্ছে এই যে কানাঘুষো এতদিন ধরে জানা যাচ্ছিল, কানাঘুষো যে জিনিসটা জানা যাচ্ছিল যে এতদিন ধরে বাংলাদেশকে হেল্প করছিলেন মেবি চীন, কিন্তু এই যে থাইল্যান্ডে যে 6টি দেশের যে বৈঠক ঘটলো সেখানে পাত্তা দিল না চীন বাংলাদেশকে। হতাশা হয়ে ফিরে এসেছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূস। এবং এর সাথে সাথে সব থেকে আরো একটা নিউজ হচ্ছে 8 লক্ষ রোহিঙ্গা মুসলিমদের শেল্টার দিয়েছেন বাংলাদেশ। সেটা বাংলাদেশের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বলেই বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে। সেখানে আরাকান আর্মি পুরোপুরি নাকি দখলে নিয়ে নিয়েছেন, এবং জুনটা যেটা সরকার রয়েছে নাকি সেই সরকার বাংলাদেশকে বলেছিলেন যে যতদিন না আরাকান আর্মিকে তাদের কবজায় নিতে পারছেন ততদিন 8 লক্ষ যে রোহিঙ্গা মুসলিম রয়েছে তাদেরকে শেল্টার দিতে বলেছিলেন বাংলাদেশ সরকারকে। এবং এর পরবর্তীকালে আরাকান আর্মি প্রেস বাইটের মাধ্যমে জানিয়েছেন যে পুরোপুরি জায়গাটা দখল করে নিয়েছেন, জুনটার রাজত্ব আর নেই। তাহলে এরপরে কি হবে? জুনটার তো রাজত্ব আর নেই, তাহলে এই 8 লক্ষ আরাকান আর্মি যাবে ঠিক কোথায়? তাদের অবস্থাটা ঠিক কি হবে? জানা গেছে তারা বিভিন্ন জায়গায় ক্যাম্পিং করে, বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে, বিভিন্ন জায়গায় তাদের ছোট ছোট ক্যাম্প করে আর কি রয়েছে। এইসব প্রসঙ্গেই আসবো। এই যে তার আগে সবার আগে যেটা বলবো হচ্ছে এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি কারা। তার আগে নমস্কার, বিবিধ নিউজ থেকে আমি শ্রেয়া। যার কথা বললাম আর কি, এই কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি এরা হচ্ছে 6টি উপজাতির একটি জোট যাদের জন্মভূমি হচ্ছে চীনের ইউনানে। উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারে কাচিন রাজ্যের এলাকা জুড়ে এরা রয়েছে। কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি KIO দ্বারা অর্থায়ন করে, যেটি আঞ্চলিক কর এবং জেট কাঠ এবং সোনার ব্যবসার মাধ্যমে এরা যে টাকা পয়সা পায় সেগুলো এর মাধ্যমে তারা টাকা পয়সাগুলো সংগ্রহ করে। এটা হচ্ছে কাচিন যে ইন্ডিপেন্ডেন্স আর্মি তাদের কথা বললাম। কেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ঠিক সেইটা আগে বলে নিই। যে ইরাবতী নদী রয়েছে সেই ইরাবতী নদীতে যে জুনটা রয়েছে তাদের উপর হামলা করলেন কে? কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। সেই পুতাও জেলায় কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি জুনটাদের বিরুদ্ধে হামলা করলেন। চীন সীমান্তে ঘেঁষা পোতাও যে জেলা রয়েছে, যে চীন সীমান্তের কাছে যে পোতাও জেলা রয়েছে সেখানে জুনটাদের জানা যাচ্ছে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে জানা যাচ্ছে যে জুনটাদের হাতছাড়া হয়েছেন, এবং সেটা নাকি কাচিন যে ইন্ডিপেন্ডেন্স আর্মি রয়েছে তাদের হাতে চলে গেছে বলেই আপাতত বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে জানা যাচ্ছে। এবং ঠিক এই কারণে থাইল্যান্ডে যে 6টি দেশের বৈঠক হয়েছে সেইখানে ভারতের সঙ্গে সম্মতি দেন চীন এবং তার সাথে বেজিংও। সেখানে ইউনূস পাত্তা পায়নি বলে এমনই খবর জানা যাচ্ছে। এবং মায়ানমার থেকে জুনটার যে অধিপত্য, মায়ানমারে যে জুনটার যে অধিপত্য কমে গেছে সেটা স্পষ্টভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে, কারণ দিনের পর দিন না কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি রোহিঙ্গা মুসলিমকে সাপোর্ট করে, না আরাকান আর্মি রোহিঙ্গা মুসলিমকে সাপোর্ট করে। তো এই জন্য যে দিনের পর দিন জুনটার যে দখল আর কি, জুনটার যে শাসন দিনের পর দিন কমে আসছে। এবং এর পরিবর্তে যেটা সব থেকে বড় জিনিস হচ্ছে ইয়াঙ্গান থেকে যে 4 আওয়ার্স যে দূরত্ব যে ইরাবতী নদী ছিলেন সেটা আরাকান আর্মির দখল করতে প্রায় 4 ঘন্টা লেগেছিল, মাত্র আর কি 4 ঘন্টা লেগেছিল। সেইখানে এইটা সব থেকে বড় বিষয় হচ্ছে যেখানে চীনের সাথে, যেটা বললাম আর কি, চীন যেটা কানাঘুষো শোনা যাচ্ছিল যে চীন নাকি বাংলাদেশকে সাপোর্ট করছে, যেটা কানাঘুষো খবর শোনা যাচ্ছিল বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে, সেখানে এটা স্পষ্ট হয়ে গেল যে এমন পরিস্থিতিতে চীন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে। এবং
বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের ঠিক সম্পর্কটা আরো মজবুত হয়েছে। কারণ এছাড়াও এটা তো এই ঘটনাটা তো বলবোই, তার আগে ছোট্ট করে একটা জিনিস বলে রাখি। সেটা হচ্ছে যে এইবারে পাকিস্তানে আবারও একটি জাহাজ ঢুকেছে, পাকিস্তানের জাহাজ আরো একটি ঢুকেছে বাংলাদেশে। এই নিয়ে দুটি জাহাজ ঢুকলো এবং সেটাতে জানা যাচ্ছে সেই জাহাজে কি রয়েছে, সেই জাহাজে রয়েছে কিনা আলু, সুতো, চিনি এবং এছাড়াও যে শুটকি রয়েছে আর কি, সেই নাকি প্রায় মানে 825 মানে 825টি ট্রাঙ্ক আর কি ঢুকেছে এই পণ্যে, এটাই জানা যাচ্ছে। কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞদের যেটা অনুমান করছে নাকি এই যে পণ্যের মাধ্যমে, এই যে খাদ্যের মাধ্যমে কোনোভাবে কোনো অস্ত্র না বাংলাদেশের মধ্যে ঢোকে। কারণ বাংলাদেশের মধ্যে ঢুকলে, যেটা ইতিমধ্যেই বিভিন্ন সংবাদ মাধ্যমের পত্রের মাধ্যমে জানানো হচ্ছে, যেটা আর কি কোনোভাবে ভারতীয় প্রবেশ করতে পারে এই অস্ত্র বা যারা রয়েছে হচ্ছে জেহাদিরা, যে সন্ত্রাসবাদীরা, সেটা যদি বাংলাদেশে ঢোকে, সেটা কিন্তু কোনোভাবে কোনো অ্যাঙ্গেল মানে কোনো দিক থেকে হয়তো সেখানকার জেহাদি সন্ত্রাসবাদী এবং অস্ত্র কিন্তু আমাদের এই ভারতে কিন্তু ঢুকে যেতে পারে। কারণ পুরোপুরি ছাড়পত্র দিয়ে দিয়েছেন বাংলাদেশ পাকিস্তানের জন্য। যে খবরটা আর কি বলছিলাম, সেই খবরটা ফিরে আসি। সেই খবরটা যেটা বলছিলাম যে যে খুলনাফু শহরে জুনটা পোস্ট দখল করে নিয়েছেন কে কে না কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। যেটা বলছিলাম যে এতক্ষণ যে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি ইরাবতী নদীর তীরে যে পুতাও জেলা রয়েছে, সেখানে খুলনা শহরে কিন্তু জুনটা পোস্ট দখল করে নিয়েছেন। খুলনা শহরে যে জুনটা পোস্ট রয়েছে সেখানে দখল করে নিয়েছেন কে, কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এছাড়াও যে রয়েছে আর কি লাহিসনে যে জুনটা ক্যাম্প রয়েছিল, সেটাও কিন্তু দখল করে নিয়েছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। এছাড়াও যে ওখানকার যে রয়েছে আর কি, যে ফোর্স রয়েছে কাগাবু ফোর্স, যে ফোর্সটার নাম হচ্ছে কাগাবু পিপলস ফোর্স, সেই কাগাবু পিপল ফোর্সে যে যেটা রয়েছে আর কি জুনটা ক্যাম্প, সেটাও কিন্তু দখল করে নিয়েছেন। কে নিয়েছেন? কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। চীনের সীমান্তে অবস্থিত যে পুতাও জেলা রয়েছেন, সেখানে প্রায় মানে এত দাপাদাপি, এত মানে যে বিস্ফোরণ, যে বোমের আওয়াজ শোনা যাচ্ছে, তাতে কিন্তু ঘুম উড়িয়ে দিয়েছে বলেই জানা যাচ্ছে চীনের। এই জন্য চীন ভয় রয়েছেন, আতঙ্কে রয়েছেন। তার জন্যই এই যে ছটি দেশের যে বৈঠক বসেছিলেন, সেই বৈঠকে চীন ভারতের মতের সঙ্গে, বারবার বলছি, ভারতের মতের সঙ্গে সহমত হয়েছেন বলেই জানা যাচ্ছে। এবং এছাড়াও যেটা হচ্ছে সব থেকে বড় নিউজ, এই যে বাংলাদেশের যে চিন্তার কারণ, এছাড়া কিন্তু এটা বাংলাদেশেরও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় বলা যাচ্ছে যে চীন এখন নাকি মানে ইউনুস এখন পায়ের জুতো হয়ে পড়েছে। বিভিন্ন মানে খবরের মাধ্যমেও বিভিন্ন যে পোস্ট রয়েছে, যে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট রয়েছে, সেই পোস্টের মাধ্যমেই জানা যাচ্ছে এই খবর। এছাড়াও যে সংবাদ মাধ্যমের মাধ্যমে যে জানাচ্ছে যে দিনের পর দিন আরাকান আর্মির দখলে রয়েছে এই যে রোহিঙ্গা মুসলিম, যাদের কথা বললাম, সেই মুসলিমদের যে খাবার, সেই মুসলিমদের যে বস্ত্র, সেই মুসলিমদের থাকার জায়গা, এই সমস্ত দেওয়ার জন্য প্রায় বাংলাদেশের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এখন এই বিষয়টি। এই যে দুদিক থেকে, একদিকে রয়েছে হচ্ছে রোহিঙ্গা মুসলিমরা, আরাকান আর্মির যে প্রভাব রয়েছে, অন্যদিকে কে রয়েছে, অন্যদিকে রয়েছেন হচ্ছে কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। তার মধ্যে পাকিস্তানের জন্য দরজা খুলে দিয়েছে বাংলাদেশ। ইনফ্যাক্ট তার সাথে সাথেও সব থেকে বড় জিনিস হচ্ছে ভারতের জন্য, মানে ভারত এখন বাংলাদেশের যে বিদ্বেষ চালু হয়েছে, বাংলাদেশের জনগণের মধ্যে যে বিদ্বেষ সৃষ্টি করছে বাংলাদেশের সরকার, যে সন্ত্রাসবাদী সরকার, যে বাংলাদেশের জনগণের মধ্যে বিদ্বেষ তৈরি করছে, এই বিদ্বেষের ফলে যে একটা শক্তিশালী মিত্রতম দেশকে ভারতকে হারিয়ে ফেলছেন বাংলাদেশ। ঠিক বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কি হবে, ঠিক কিছু মাস বা এই 1 বছরের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি হবে, সেটা নিয়ে চিন্তিত রয়েছেন বাংলাদেশেরই বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা। এবং এছাড়াও যেটা জানা যাচ্ছে, যে একের পর এক মন্তব্য করছেন, যে উস্কানিমূলক মন্তব্য করছেন, সেই মন্তব্যের মাধ্যমে যে কিছু দেশের সঙ্গে বাংলাদেশের প্রায় সম্পর্ক আদায়
কাঁচকলাই বলা যেতে পারে। এবং এর সাথে যে যে বাংলাদেশের এখন যে মানে অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যদি সাংস্কৃতিক যে রূপ ছিল বাংলাদেশে, সেটাও যে নষ্ট হয়ে যাচ্ছে দিনের পর দিন, অর্থনৈতিক ব্যবস্থাও যে পড়ে যাচ্ছে, তলান্বিত হচ্ছে দিনের পর দিন, সেটাও বাংলাদেশের লোকেরা খুব ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু এই যে রয়েছে যে পাকিস্তানের সঙ্গে যে বন্ধুত্বটা যে স্ট্রং করছেন, সেই পাকিস্তানের সাথে, যেটা আমি আগেও বলেছিলাম যে প্রায় 3 লক্ষ মানুষকে হত্যা করেছিলেন, 2 লক্ষ নারীর উপর অত্যাচার চালিয়েছিলেন যে পাকিস্তান, সেই পাকিস্তানের সঙ্গে যে হাত মিলিয়ে কতটা বাংলাদেশের সম্পর্ক যে ভালো হচ্ছে, কতটা যে বাইরের দেশগুলোর সাথে পাকিস্তানের ঠিক রূপটা, পাকিস্তানের ঠিক যে পরিকাঠামো রয়েছে, সেটা ঠিক কতটা সুরেখা হচ্ছে, সেটাও বোঝা মুশকিল। কারণ প্রত্যেকটা দেশের যে পাকিস্তান আর কি, যে পাকিস্তানের একের পর এক কার্যকলাপ রয়েছে, ভারতের সঙ্গে যে পাকিস্তানের এতটা সম্পর্ক খারাপ ছিল, ভারতের সেই পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে ভারতের ক্ষতি করার চেষ্টা করছে, সেটা বাংলাদেশের জন্য কতটা ভালো হবে সেটা বাংলাদেশ নিজেই বুঝতে পারছে। কিন্তু যেটা বাংলাদেশের সঙ্গে যেটা আমরা শুনতে পাচ্ছিলাম আর কি, চীনের যে সাহায্য, হয়তো বাংলাদেশকে চীন হয়তো সাহায্য করবে বলে যে কানাঘুষো যে খবরটা পাচ্ছিলাম, সেটা পুরোপুরি সেটা এখন বর্তমানে দাঁড়িয়ে সেটা পুরোপুরি ভুল বলেই ধারণা করা যাচ্ছে। কারণ এখন চীন ভারতের সঙ্গে হাত মিলিয়েছে, এবং ভারত যাতে এই ইরাবতী নদীর তীরে যে পুতাও জেলা রয়েছে এবং কাছিম ইন্ডিপেন্ডেন্স আর্মির যে দাপাদাপি চালু হয়েছে, সেটা কন্ট্রোলে আনার জন্য ভারতের সঙ্গে হাত মিলিয়েছে চীন, এটাই শোনা যাচ্ছে। এবং তার আরেকটা যে ছোট্ট করে একটা খবর বলে রাখি, সেটা হচ্ছে সে এই যে বিএনপি যে কর্মীরা রয়েছেন, সেখানকার যে তারিক রহমান যে রয়েছেন, যিনি কিনা খালেদা জিয়ার পুত্র, তার উপর যে বিভিন্ন রকম কেস চলছিল, সেটা হাঁটিয়ে তাকে পুরোপুরি যে সবকিছু কেস ক্লোজ করে তাকে বিএনপির জন্য দাঁড়ানোর জন্য, যিনি বিএনপির সর্বময় কর্তা, অর্থাৎ তারিক রহমান যিনি, তাকে দাঁড় করানোর কথা চলছে, যাতে ইতিমধ্যেই কোনো নির্বাচন হয় এবং বিএনপি যাতে সক্ষমভাবে যাতে তাদের যে এখন যে পরিস্থিতি আর কি, বিএনপি যাতে সক্ষমভাবে যাতে তারা যাতে সরকারে যাতে চলে আসেন। কারণ এখন যিনি রয়েছেন আর কি, মানে আওয়ামী লীগ যেটা রয়েছেন আর কি, তারা তো এখন সামনে আসার তাদের এখন ক্ষমতা নেই। কারণ যেভাবে সন্ত্রাসবাদী যে রাষ্ট্র গঠন হয়েছে, তাদের ভয় সামনে আসার ক্ষমতা কেউ করছেন না। তাই জন্য এই সময় যে এখন যে সময় চলছে, সেই সময় তারেক রহমানকে দাঁড় করানো এবং নির্বাচন তাড়াতাড়ি হবারই চিন্তা ভাবনা নিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস, এটাই জানা যাচ্ছে বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে।